ট্রেনে শিক্ষার্থীকে মারধর করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মীর, ঘটনার সূত্রপাত কিভাবে, কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। প্রিয়া, ঘটনার সূত্রপাতটা শুরু হয়েছিল আজ ভোরবেলা ভোর ৩টার দিকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি ফিরে আসছিলেন, তখন টিটির সাথে একটু কথা কাটাকাটি এক পর্যায়ে টিটিকে তারা মারধর করে, অর্থাৎ যে শিক্ষার্থীকে টিটি এবং তার সাথে কয়েকজন মিলে শিক্ষার্থীকে মারধর করে এবং একটা পর্যায়ে শিক্ষার্থী ট্রেনের সামনে পড়ে যেতে গিয়েছেন। অর্থাৎ এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো, অর্থাৎ তার মৃত্যু সংখ্যা ঘটতে পারতো বলে শিক্ষার্থীরা বলছেন। অর্থাৎ তারা যদি বলছেন যে শিক্ষার্থীর উপর একটি অনেক নির্যাতন করা হয়েছে, যে কারণে মূলত শিক্ষার্থীরা সকাল 7:30টা থেকে এখানে অবরোধ করতেন। এর আগে তারা রেল স্টেশনে গিয়েছিলেন, সেখানে রেল স্টেশন কর্তৃপক্ষের সাথে বসেছিলেন। সেখানে রাকসুর জিএস ভিপি তারা উপস্থিত ছিলেন এবং তারা সেখানে এই বিষয়টিকে সমাধানের জন্য সেখানে রেল কর্তৃপক্ষ যান এবং তারা বলেন যে এই ঘটনার বিচার করতে হবে। কিন্তু তারা যখন যথাযথ আসলে পদক্ষেপ দেখেন না, যে পদক্ষেপ নেওয়া হয়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিংবা তাদের দিক থেকে এই ঘটনার বিচারের জন্য খুব একটা পদক্ষেপ বা আগ্রহ প্রকাশ দেখা যায়নি। তখনই মূলত তারা এখানে অবরোধ শুরু করেন এবং তারা যদি বলছেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা এই যে রেল অবরোধ তারা চালিয়ে দেবেন। আমরা এখনো এই কারণে, এই যে রেল অবরোধের কারণে কিন্তু এখনো পর্যন্ত ঢাকার সাথে সকল ধরনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আরেকটা বিষয় জানেন, এটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে এসেছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলছেন যে এই বিষয়টা। তবে আন্দোলনকারীরা যেটি বলছেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা রেল লাইন ছাড়বেন না। ধন্যবাদ মীর আপনাকে।